নেক্সট যেটা আছে আমরা বেসিক গেটগুলো কভার করেছিলাম, তাই তো? গেট আমি বলেছিলাম এরকম করে ভাগ করে দিয়েছিলাম যে একটা হচ্ছে তোমাদের বেসিক গেট, এটা হচ্ছে ইউনিভার্সাল গেট, আর একটা হচ্ছে আদার্স গেট। তো বেসিক গেটের মধ্যে অনেকেই সলভ করে পাঠিয়েছে, আমি দেখেছি অনেকের খাতা, অনেকে একটু আধটু ভুল করেছে, ভুলগুলোকেও বলে দিয়েছি, তো সেগুলোর উপর একটু ফোকাস করার চেষ্টা করব। আর আদার্স গেটের মধ্যে হচ্ছে এক্স1 আর এক্স0 অলরেডি এই পার্টটা আমরা কভার করে নিয়েছি, তাই তো এই পার্টটা নিয়ে আমার মনে হয় না কারোর কিছু কোনো অসুবিধা আছে, ঠিক বললাম তো? এরপর হচ্ছে আজকে যেটা পড়বো সেটাকে বলা হচ্ছে ন্যান গেট। এগুলোকে কি বলা হয়, প্রত্যেকটা গেট পড়ানো হয়ে যাওয়ার পর আমি গেটের পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? ন্যান গেট হচ্ছে ইট ইজ আ ইউনিভার্সাল গেট। তো প্রথমত ইউনিভার্সাল গেট কেন বলা হয়, কেন বলা হয় বলো তো? এই ন্যান গেটকে আর নর গেটকে কেন আমরা ইউনিভার্সাল গেট বলবো? কারণ হচ্ছে হ্যাঁ, এই গেটগুলোকে ইউজ করে অন্যান্য গেট তৈরি করা যায়। ভেরি গুড। এই অন্যান্য গেট মানে হচ্ছে বেসিক গেটগুলো। হ্যাঁ, সমস্ত যত গেটস আছে আমরা অ্যান্ড গেট অর গেট, ধরো পৃথিবী থেকে আমি সাপোজ বলছি অ্যান্ড গেট অর গেট নন গেট এই গেটগুলো হারিয়ে গেল, তখন আমরা এই ন্যান্ডের আর নরের সাহায্যে কি করতে পারবো, এই গেটগুলোকে ডিজাইন করতে পারবো, তৈরি করতে পারবো। সেই জন্য ন্যান্ড গেটকে আর নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। বোঝা গেল যে ন্যান্ড আর নরকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়? ন্যান্ড আর নরের সাহায্যে আমার যে বাকি গেটসগুলো আছে অ্যান্ড অর নট, এই সমস্ত গেটসগুলোকে আমরা ডিজাইন করতে পারবো। ধরে দেখা গেল সাপোজ আমি বলছি এরকম কখনো হওয়ার চান্স নেই যে অ্যান্ড গেট পৃথিবী থেকে হারিয়ে গেল, অন গেট হারিয়ে গেল, তো তখন আমরা ন্যান্ড আর নরের সাহায্যে আমরা কি করতে পারবো, গেটটা ডিজাইন করতে পারবো। এর সার্কিট ডায়াগ্রামটা কিছু নয়, আমি পুরো জিনিস লিখছি না যেহেতু নোটসে সব কিছু থাকবে, সেই জন্য সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এরকম, যেমন অ্যান্ড গেট করেছিলে এখানে একটা শুধু বাবেল দেবে, একটা শুধু বাবেল থাকবে, ইনপুট দিলাম এ বি, বাবেল মানে হচ্ছে কমপ্লিমেন্ট, ন্যান্ড মানে হচ্ছে ন্যান্ড গেটটা কি কি দিয়ে তৈরি হয়, অ্যান্ড আর নট দিয়ে, কি কি দিয়ে, অ্যান্ড প্লাস নট দিয়ে আমার কি হয়, ন্যান্ড গেট তৈরি হয়। কি কি দিয়ে তৈরি হয় বললাম, ন্যান্ড গেট অ্যান্ড প্লাস নট। এটাকে যদি আমরা ভাঙি তাহলে অ্যান্ড গেটে কি ছিল, অ্যান্ড গেটটা ছিল এরকম, আর নট গেটটা কি ছিল, কমপ্লিমেন্ট বাবেল। তাহলে এই দুটোকে জুড়লে আমার কি আসে, এইরকম ভাবে ডিজাইনটা আসে। তাহলে অ্যান্ড গেট মানে কি, অ্যান্ড গেট কি করতো, গুণ করতো দিদি, তাই তো? একই না, মাল্টিপ্লিকেটিভ গেট বলতাম, ইয়েস অর নো? তাহলে এ আর বি কে কি করলাম, গুণ করলাম। আর বাবেল মানে হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি, কি হবে, বার হবে, মাথার মধ্যে কি হবে, বার হবে। বোঝা গেল কি বললাম? মানে এখানের কোশ্চেনের আনসারটা মানে এই বুলিয়ান সার্কিট ডায়াগ্রামটা আমার কি রকম হলো, কি না এই জায়গাটা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? y is equal to a b বার, এটা হচ্ছে কেসটা, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো, আমার কথা শোনা যাচ্ছে তো? বুলিয়ান এক্সপ্রেশন কি হবে, y is equal to a b বার, ঠিক আছে? তাহলে হচ্ছে ফোর্থ পয়েন্ট হচ্ছে আমরা কি লিখবো, ট্রুথ টেবিল। হ্যালো, শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো মাঝে মাঝে, নাহলে বুঝতে পারবো না। হ্যাঁ ম্যাম। এ বি আর y is equal to হচ্ছে এ বি বার,
ইনপুট কতগুলো হবে, কতগুলো ঘর হবে? 4টে। 4টে কেন? কেন 4টে? না, Why? ওই 2 টু দি পাওয়ার n, আর n মানে 2 আছে, দুটো ইনপুট। ভেরি গুড। কোন ট্রেড তোমার? কোন ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ ম্যাম, কি বলছেন? কোন ট্রেড? ট্রেড কি তোমার? ইলেকট্রিক্যাল। ফিল আপটা নিশ্চয়ই বোঝা গেছে। এরপর হচ্ছে কি, আমাকে কি করতে আছে, এ বি বার মানে কি, প্রথমে আমি যদি এ বি এর সাথে গুণ করি, তারপরে আমি এ বি এর মাথায় বার দিই, তো কি হবে? 0 ইন্টু 0 করলে কি হবে? প্রথমে ম্যাম 1 হবে। 0 ইন্টু 0 মানে 0, তাই তো? আর 0 বার মানে কত? 0 ইন্টু 0, তার বার মানে 0 বার মানে কত? 1, তাই তো? 1। তারপরটা কত হবে? 0 ইন্টু 1, তার মাথায় বার আছে, তাহলে 0 ইন্টু 1 মানে তো 0, আর 0 এর মাথায় বার মানে 1। ঠিক বললাম তো? তারপরেরটা 1 ইন্টু 0, তার মাথায় বার, 1 ইন্টু 0 মানেও 0, 0 এর মাথায় বার মানে 1। তারপরেরটা 1 ইন্টু 1, তার মাথায় বার মানে হচ্ছে 1 এর মাথায় বার, একের সাথে এক গুণ করলে একই পাওয়া যায়, তার মানে হবে 0। ঠিক আছে? তো বোঝা গেছে ট্রুথ টেবিল, 9 গেটের ট্রুথ টেবিল বোঝা গেছে তো? এরপর হচ্ছে ফোর্থ হচ্ছে কি, নর গেট মানে সেকেন্ড, এবার নর গেটটা আসে। The NOR gate is universal gate, তাই তো? NOR gate, it is a combination of NOR gate কি কি দিয়ে বানানো হয়েছে বলো তো? OR প্লাস নট, OR gate আর নট দিয়ে, OR আর নট দিয়ে বানানো হয়েছে। কি দিয়ে? OR gate দিয়ে, নট গেট দিয়ে। তাহলে এই বুলিয়ান এক্সপ্রেশনটা কি হতে পারে? মাথায় আসছে কিছু? আমি সার্কিট ডায়াগ্রামটা লিখে দিচ্ছি। সার্কিট ডায়াগ্রাম কি হবে? OR গেটে যেরকম হয়, এ আর বি, তার মানে হবে y is equal to a plus b, তার মাথায় বার। ঠিক আছে? তো বুলিয়ান এক্সপ্রেশনটা আমি কি লিখবো? y is equal to a plus b, তার মাথায় বার। বোঝা যাচ্ছে তো? এরপর নেক্সট হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে কি কি হবে? ইনপুট, আউটপুট। ইনপুটে হচ্ছে এ বি, তোমাকে বলো আউটপুটে কি পাবে? y is equal to a plus b, তার মাথায় বার। কি আসবে? ট্রাই। একটা 0 একটা 1, একটা 0 আর একটা 1 হবে নাকি? তোমরা কেউ কিছু রেসপন্স করছো না, আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো না, তোমাদের কোথাও ডাউট হচ্ছে, একটু কথা বলবে, না হলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না। আর দুটো 0 দুটো 1, তো এখানে কি হবে? 0 প্লাস, ম্যাম 0 প্লাস 0 ইকুয়াল টু 0, তার বার মানে 1। ভেরি গুড। তারপরে 0 প্লাস 1, তার মাথায় বার, তারপরে 0 প্লাস 1 মানে 1, তার মাথায় বার মানে 0। ভেরি গুড। ঠিক আছে, হ্যাঁ, তারপরে আবার নেক্সট 1 প্লাস 0 মানে 1, তার মাথায় বার ইকুয়াল টু 0। তারপরে 1 প্লাস 1, তার মাথায় বার 1 প্লাস 1 1 মানে 0। ভেরি গুড। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ফার্স্ট পড়ানো হচ্ছে না তো? ফার্স্ট পড়ানো হচ্ছে?
খুব তাড়াতাড়ি বলা হচ্ছে। হ্যাঁ ম্যাম। এরপর আসছি যে এক্স জর আর এক্স নর, এবং ন্যান্ড আর নরকে কেন ইউনিভার্সাল গেট বলে সেটার প্রুফ আমরা দেখবো, ঠিক আছে? ন্যান্ড আর নরকে কেন আমরা বলবো সেটা আমরা দেখবো, ঠিক আছে? তার আগে এক্সর গেটটা আমরা পড়ি, খুব সোজা জিনিস। এক্সর গেট হচ্ছে এটা আদার্স গেটের মধ্যে পড়ে, ঠিক আছে? ইট ইজ এ আদার্স গেট। এভাবে লিখতে পারো, সবসময় পয়েন্ট ফরম্যাটে লিখবে। যখন তুমি পয়েন্ট ফরম্যাটে কোনো কিছুকে লিখবে, প্যারাগ্রাফ লিখলে কি হিস্ট্রির মতো করে লিখলে টিচারের পড়তে ভালো লাগে না, ঠিক আছে? তো পয়েন্ট ফরম্যাটে যখন লিখবে, তোমার খাতাটা যখন একটু সাজানো গোছানো থাকবে, তোমার বেশি মার্কস ক্যারি করবে। তো এক্সক্লুসিভ অর কি বলতে চাইছে? এক্সক্লুসিভ অরের গেটটা হচ্ছে এরকম, এ বি ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স অর বি। এবার এই এক্স অর বিটাকে ভাঙলে আমরা কি পাবো? আমি এক্স অরের আউটপুটটা কি বলেছিলাম, মানে কি বলেছিলাম, সেম ইনপুটের 0 আর ডিফারেন্ট ইনপুটে 1, তাই তো? তাহলে এ এক্স অরকে ভাঙলে কি পাওয়া যায় দেখো, এর মাথায় বার, প্রথমটাই বার হবে, দ্বিতীয়টাই বার হবে না, প্লাস প্রথমটাই বার হবে না, দ্বিতীয়টাই বার হবে। মাথাটার মধ্যে কিছু ঢুকলো না, ভাঙাটা ভালো করে দেখো। এক্স আর বি, এর মাথায় বার হবে, বি এর মাথায় বার হবে না, সেজন্য বললাম প্রথমটাই বার হবে, দ্বিতীয়টাই বার হবে না, প্লাস যেহেতু প্রথমটাই বার হয়ে গেছে সেটাই বার হলো না, দ্বিতীয়টাই বার হলো। বোঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? তাহলে এ এক্স আর কে ভাঙলে আমরা কি পাই? এ বার বি প্লাস এ বি বার। বুলিয়ান এক্সপ্রেশনের আমরা অনেকগুলো প্রুফ করব, তখন আমরা সব বুঝতে পারবো। তাহলে কি বললাম, এর মাথায় বার পেলাম, বি এর মাথায় বার পেলাম না, প্লাস এ বি বার। বুঝতে পেরেছো? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি বলো? হ্যাঁ কি না? y is equal to a x or b, এটাকে কিভাবে ভাঙছি সেটা দেখার দরকার নেই। এটাকে ভাঙলে এটা পাওয়া যায় a বার b প্লাস a b বার। এটাকে কিভাবে মনে রাখবে? বললাম প্রথমটাই, মানে প্রথম ইনপুট কে আছে আমার? a আছে। তাহলে প্রথমটাই বার হবে, দ্বিতীয়টাই বার হবে না, প্লাস কি বললাম, প্রথমটাই বার হবে না, দ্বিতীয়টাই বার হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইভাবে যদি না মনে রাখতে পারো তাহলে কি বলবে, এ বার বি প্লাস এ বি বার। মনে থাকবে? এবার না বুঝতে পারলে বলো। শ্রেয়া বুঝতে পারছো? অপূর্ব, দীপায়ন, হ্যাঁ ম্যাম। কার কি আছে, আরশাদ, দেবী, বুঝতে পারছো? ওকে ফাইন। তো এটা হচ্ছে ব্যাপারটা। মানে যদি আমি বুলিয়ান এক্সপ্রেশনটা লিখি, 30 তারিখ থেকে এক্সাম, তো এক্স আর বি, তো এটাকে এভাবে লেখা যায়। ট্রুথ টেবিলটা নেক্সট পেজে করছি। করা যাবে, দাঁড়াও সেকেন্ড।
এটাকে দেখো একটু আমরা ভালো করে ভাঙি, ঠিক আছে? কি বলেছে প্রথমে এ বার বি মানে কি, এ বার মানে কি লিখবো, জিরোর বার ইন্টু কত লিখবো, জিরো, প্লাস তারপরটা কি লিখবো, জিরো ইন্টু জিরোর বার। এটাকে ভাঙলে কি পাবো, জিরোর বার মানে কত পাবো গো, ওয়ান, ওয়ান ইন্টু জিরো প্লাস জিরো ইন্টু ওয়ান। তাহলে জিরোর সাথে যাই কিছু গুণ হয় না কেন তাহলে কি পাই, জিরো পাই। তাহলে জিরো প্লাস জিরো কত আসবে, কত আসবে, জিরো প্লাস জিরো জিরো আসবে। জিরো। সিমিলারলি এটাতে যদি ভাঙে, এটাকে বুঝতে পারলে, দেখো আমি বোঝাচ্ছি আবার, এর ভ্যালুটা আছে জিরো, বি এর ভ্যালুটা আছে জিরো, ঠিক আছে? আর ওয়াই ইজ ইকাল টু বলেছে এ বার বি প্লাস এ বি বার, মানে এ বার বি প্লাস এ বি বার মানে কি, এ মাথায় বার মানে এর মাথায় বার মানে কি, এর ভ্যালুটা কত, জিরোর বার, ইন্টু বি তে কোনো বার নেই মানে বি এর ভ্যালুটা বসালাম জিরো, প্লাস আছে প্লাস বসালাম, তারপরে কি বসালাম বলেছে এর ভ্যালু কত এখানে, জিরো, জিরো বসালাম, ইন্টু বি বার, বি এর মাথায় বার মানে হচ্ছে জিরোর বার মানে কত, জিরো, বার বসিয়ে দিলাম, জিরোর বার মানে কত, ওয়ান, ওয়ান ইন্টু জিরো প্লাস জিরো ইন্টু এখানে জিরোর বার মানে কত, ওয়ান। তার মানে কত হবে, জিরোর সাথে যাহাই গুণ করি না কেন তাই হয় জিরো। বোঝা গেছে জিনিসটা, বুঝতে পারলে এই জায়গাটা, হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো সবাই? ওকে, তো এরপর সেকেন্ডটা আছে কি, এর ভ্যালুটা দেখো, এর ভ্যালুটা হচ্ছে জিরো, বি এর ভ্যালুটা হচ্ছে ওয়ান, তার মানে কি এখানে কি করব, y ইজ ইকুয়াল টু আছে a বার b প্লাস a b বার, বলো এখানে কি হবে, ম্যাম এটা 1 হবে? আরে পুরো ভেঙে ভেঙে বলো। ম্যাম জিরোর বার মানে মানে এর বার মানে জিরোর বার মানে ওয়ান, আর বি ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস এ মানে জিরো ইন্টু ওয়ান এর বার মানে জিরো ইন্টু জিরো, তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস জিরো ইন্টু জিরো ইকুয়াল টু ওয়ান প্লাস জিরো মানে ওয়ান। ঠিক আছে, দেখি তাহলে এর বার মানে কি এখানে জিরোর বার, তাই তো? তারপরে বি এর ভ্যালুটা এখানে কত হবে, ওয়ান। তাহলে এখানে লিখলাম ওয়ান প্লাস এ মানে কত, জিরো, আর বি এর মাথায় বার মানে হচ্ছে ওয়ান এর বার, তাই তো? তাহলে জিরোর বার মানে কত, ওয়ান। ওয়ান, ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান প্লাস জিরো, আর এই ওয়ানের মাথায় বার মানে এটা কমপ্লিমেন্ট জিরো হয়ে গেল, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান প্লাস জিরো ইন্টু জিরো মানে জিরো, তার মানে কত হবে এখানে আনসার, ওয়ান প্লাস জিরো কত আসবে, ওয়ান আসবে। বোঝা যাচ্ছে, হ্যাঁ কি না? কেউ এমন আসো যে বুঝতে পারোনি প্লিজ রেসপন্স করবে, নাহলে কিন্তু পরে সমস্যা হবে। কেউ কিছু কোশ্চেন করেছে দেখো তো, সৌভিক, নেক্সট কত আসবে, ওয়ান আর জিরো উল্টে কত আসবে, ওয়ান জিরোতে কি আসবে বলো, ওয়ান আর এদিকে ওয়ান। ভেঙে ভেঙে আমাদের করতে হবে, এর মাথায় বার বি প্লাস এ বি বার মানে কত আসবে, ওয়ান এর মাথায় বার ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু জিরোর মাথায় বার, মানে এটা জিরো ইন্টু জিরো হয়ে গেল, এটা বোঝা যাচ্ছে, আর এখানে হয়ে গেল ওয়ান ইন্টু ওয়ান, ঠিক আছে, ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান। বোঝা গেছে? পরেরটা সবাই করে আমাকে বলো সলভ করে। ম্যাম পরেরটা 0 হবে। পরেরটা জিরো হবে, শিওর? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম আমার করা হয়ে গেছে ওটা। বুঝতে পেরেছো তো আলটিমেটলি ফান্ডাটা? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাডাম। এখানে একবার লিখে দিচ্ছি, ওয়ান এর মাথায় বার ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ানের মাথায় বার, তো বোঝা যাচ্ছে জিরো ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু জিরো
মানে 0 প্লাস 0 দ্যাটস মিন 0। তো XOR কে ভাঙলে কি পাওয়া যায়, কিভাবে আউটপুট, এটা আমরা বুলিয়ান এক্সপ্রেশনে পড়বো আরো অনেক কিছু, তখন বুঝতে পারবো জিনিসগুলো, ঠিক আছে। নেক্সট আছে XNOR। আদার্স গেট আমি এরকম ভাবে লিখছি, গেট এটার কিছু না, এটা জাস্ট বাবেল হবে, ঠিক আছে। যেরকম ভাবে ড্র করলে এক একটা সেরকম মতনই একই সেম জিনিস হবে, শুধু একটাই ডিফারেন্স, এটার মাথায় শুধু একটা কি হবে, বাবেল অ্যাড হবে, এ আর বি। তাহলে y ইজ ইকুয়াল টু এখানে কি হবে, a বার b বার প্লাস a b। প্রথম দুটোতে বার হয়ে যাবে, দ্বিতীয়টাতে বার হবে না। কি বললাম, দ্বিতীয়টাতে বার হবে না, প্রথম দুটোতে বার হবে, দ্বিতীয়টাতে কি হবে না, বার হবে না। ক্লিয়ার, বোঝা গেছে। এটাকে এভাবেও লেখা যায় অনেক ক্ষেত্রে, এগুলো আমি যখন বুলিয়ান এক্সপ্রেশনে পড়াবো না তখন বুঝতে পারবে। XOR তার মাথায় বার, ঠিক আছে। এই বাবেলটা যদি না থাকতো তাহলে কি হতো, XOR হতো। এই বাবেলটার জন্য কি হয়েছে, একটা বার হয়ে গেছে, তো আমি লিখতেই পারি তো XOR b এর মাথায় বার, লেখা যায়। তো আমি যখন পুরো সিম্পলিফিকেশন করাবো তখন আমি জিনিসগুলোকে বলবো, ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তাহলে a বার b বার প্লাস a b, এই পয়েন্টটুকু ক্লিয়ার হয়েছে সবার, হ্যাঁ কি না। কিভাবে ভাঙছি, শুধু XOR এ কি হচ্ছিল, বাবেল অ্যাড হচ্ছিল না, বাবেল মানে জানবে যে কমপ্লিমেন্ট, এখানে XNOR এ কি হচ্ছে, বাবেল অ্যাড হচ্ছে। ওকে, মানে বুলিয়ান এক্সপ্রেশনটা যদি বলে 3 নাম্বার, বুলিয়ান এক্সপ্রেশনটা আমি কিভাবে লিখবো, y ইজ ইকুয়াল টু a বার b বার প্লাস হচ্ছে a b, ঠিক আছে। এবার নেক্সট আমাকে কি করতে হবে, ট্রুথ টেবিলটা ড্র করতে হবে। এই ট্রুথ টেবিল তোমরা নিশ্চয়ই করে ফেলছো সবাই ঝটপট, হ্যাঁ কি না। ইনপুট আউটপুট খুবই ইজি জিনিস। ইনপুটে কাকে কাকে নিয়েছি, এ বি, অনেক জায়গায় এক্স ওয়াইও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, তুমি যাই কিছুকে নিয়ে নিতে পারো। আমার এ আর বি কে ভালো লেগেছে সেজন্য আমি এ আর বি কে নিয়েছি। ওকে, তো এখানে একটা 0 একটা 1, তাই তো। অনেকে কি করছো, ভুল করেছো, যে এখানে দুটো 0 দুটো 1, ফিল্ডটা একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এর পরে হবে, তারপরে এটা দুটো, তারপরে এটা 4টে, ঠিক আছে। তো এই পার্টটা কি হবে বলো তো, এখানে বলেছি দুটোতে 0 আছে, এ তেও 0 বি তেও 0, আর y ইজ ইকুয়াল টু বলেছি a বার b বার প্লাস হচ্ছে a b। ক্লিয়ার, তাহলে a বার মানে হচ্ছে 0 বার ইনটু b মানে হচ্ছে 0 বার প্লাস হচ্ছে 0 ইনটু 0, তাহলে এটা কত হবে, 0 বার মানে 1, আর এখানেও 0 বার মানে হচ্ছে 1, তাহলে 1 ইনটু 1 প্লাস 0 ইনটু 0, তাহলে 1 ইনটু 1 মানে 1, আর 0 ইনটু 0 মানে 0, তাহলে 1 প্লাস 0 মানে 1। জায়গাটা বোঝা গেছে। তাহলে প্রথমে কি বলছে, a এর বার b বার, তাহলে a এর এখানে ভ্যালুটা কত, 0, তার মানে 0 এর বার লিখলাম, ইনটু b এর ভ্যালুটা কত, 0, 0 এর বার লিখলাম, প্লাস a ইনটু b, এর ভ্যালু কত, 0, b এর ভ্যালু কত, 0, তাহলে 0 ইনটু 0 মানে হচ্ছে 0, তার মানে 0 এর বার ইনটু 0 এর বার, তাহলে 0 এর বার মানে হচ্ছে 1, এখানে 0 এর বার মানে হচ্ছে 1 হয়ে গেল, এটা হয়ে গেল 0 ইনটু 0, যদি 1 ইনটু 1 মানে 1, আর 0 ইনটু 0 মানে হয় 0, তার মানে 1 প্লাস 0 মানে হয় 1। বোঝা গেছে, হ্যাঁ কি না। হ্যাঁ ম্যাম। ওকে, নেক্সট পয়েন্টটা কি হবে,
জিরোর মাথায় বার ইন্টু বি মানে হচ্ছে 1, 1 এর মাথায় বার প্লাস হচ্ছে 0 ইন্টু 1 কি হবে বলো? 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1 মানে এটা কি হতে হবে? 0ই আসবে আলটিমেটলি রেজাল্টটা, হ্যাঁ কি না? বোঝা হ্যাঁ গেছে? ম্যাম, তারপরেরটা কি হবে? 0 হবে। দেখা যাক কি হয়। এখানে y এর ভ্যালুটা বলেছে a b, এখানে বলেছে 1 0 আর y বলেছে a বার b বার প্লাস হচ্ছে a b মানে কি হবে? a বার মানে হচ্ছে 1 এর মাথায় বার প্লাস হচ্ছে 0 এর মাথায় বার প্লাস হচ্ছে 1 ইন্টু 0, তার মানে এটাও তাই 0 ইন্টু 1 প্লাস হচ্ছে 1 ইন্টু 0, তো 0 প্লাস 0 0ই হবে, হ্যাঁ কি না? মানে হচ্ছে 1 এর মাথায় বার ইন্টু 0 এর মাথায় বার প্লাস হচ্ছে 1 ইন্টু 0 মানে 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 0 মানে হচ্ছে 0। পরেরটা কি হবে? 1 এর মাথায় 1 বার 1 হবে। হ্যাঁ ভেরি গুড, মানে 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1 মানে হচ্ছে 0 প্লাস 1 মানে হচ্ছে 1। ওকে, তাহলে XOR and XNOR, these two point is clear to everyone or not? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো ন্যান্ড আর নর এগুলো সম্পর্কে সবার বোঝা গেছে। এগুলো নিয়ে আমার মনে হয় না আশা করি কারো কিছু কোনো ডাউট আছে কি ডাউট? থাকলে ঝটপট বলো, নাহলে নেক্সট টপিকে না যাবো। ম্যাম, নেই। সব বুঝে গেছো? আচ্ছা, আমি একটা ছোট্ট কোশ্চেন করি। কোন কোন গেটকে তোমার বলা হয়, ইউনিভার্সাল গেট বলা হয়? ন্যান্ড আর নর। আমরা বাকি সমস্ত গেটসগুলোকে কি করতে পারি? ওই ওই বেসিক গেট গুলো তৈরি করতে পারি আমি। তাহলে ন্যান্ড গেটের সাহায্যে আমরা কি করে গেটস গুলো তৈরি করতে পারি সেগুলো আমরা একটু দেখি, তাই তো? যে আমরা কেন বলছি ন্যান্ড গেটকে দ্য ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল ন্যান্ড গেট, ইউনিভার্সাল ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের সাহায্যে কি আমরা নট গেটকে তৈরি করতে পারবো কি না সেটা আমরা দেখি একটু ভালো করে। ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে আমরা নট গেটকে তৈরি করব? নট গেট মানে কি গো? নট গেট মানে এটা, তাই তো? একটা ইনপুট দেব এ বা বি, এক্স বা ওয়াই, তাহলে কি আসবে? তার মাথায় বার চলে আসবে। কি চলে আসবে? বার চলে আসবে। যদি এ দিই তাহলে আসবে এ বার, যদি এক্স দিই তাহলে কি আসবে? এক্স এর মাথায় বার, হ্যাঁ কি না? এটাই তো হ্যাঁ ম্যাম। কমপ্লিমেন্ট আসবে। তো ন্যান্ড গেটের সাহায্যে আমরা কিভাবে নট গেটকে তৈরি করব সেটা আমরা দেখি। তাহলে ন্যান্ড গেট মানে কি? ন্যান্ড গেটের সাইনটা আমি কি বলেছিলাম? এন্ড প্লাস নট, তাই তো? একটা বাবেল থাকবে। তো আমি এখানে একটাই জাস্ট ইনপুট দিলাম, কমপ্লিট করে দিচ্ছি জিনিসটা। তো একটাই দিলাম, তো ইনপুট আমি এ দিচ্ছি, আমি ইনপুট এ দিলাম। দুবার আমি এভাবে ইনপুট দিতে পারি, যে দেখতে পাচ্ছ এই একটা লাইন ড্র হয়েছে, এই একটা লাইন ড্র হয়েছে, মানে আমি এ ইনপুট দিচ্ছি
তার মানে হচ্ছে দুটো এ যাচ্ছে, এই দিক থেকে একটা এ যাচ্ছে, এই দিক থেকে একটা এ যাচ্ছে, তার মাথায় বাবেল হচ্ছে। তার মানে জিনিসটা কেসটা কি হচ্ছে, এ ইন্টু এ ডিভাইড বাই সরি, তার মাথায় কি হচ্ছে, কমপ্লিমেন্ট হচ্ছে। কি হচ্ছে তার মাথায়, কি হচ্ছে, কমপ্লিমেন্ট হচ্ছে। কি হচ্ছে, কমপ্লিমেন্ট হচ্ছে। বোঝা গেল কি বললাম? কি হচ্ছে, কমপ্লিমেন্ট হচ্ছে। জিনিসটা ভালো করে বোঝো। আমি এখানে একটা ন্যান্ড গেট নিলাম, যে আমি কি করলাম, দুটো তারকে একটা ইনপুট যাচ্ছিল দুটো ভাগে ভাগ করে দিলাম, মানে এ দিয়ে দিলাম, মানে কি দুটো ইনপুট, এই একটাই যাচ্ছে বাট দুটো, এখানে ওয়্যার দিয়ে দিয়েছি। এ আর বি না দিয়ে ন্যান্ড গেটে তো সরি নট গেটে তো আমার এ বি হবে না, একটা ইনপুট হবে, এই একটা এ, এই একটা এ, ঠিক আছে। তার মানে কি হলো, এ ইন্টু এ, তার মাথায় বার হলো। কি হলো, তার মাথায় বার হলো। এবার ডি মর্গানের একটা রুলস আছে, ডি মর্গান রুলস পড়েছো, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন। আমরা লাইনটাকে যখন ব্রেক করবো, আমরা পড়াবো বুলিয়ান অ্যালজেব্রা যখন ল পড়াবো তখন বুঝতে পারবে। এই তখন গুণ সাইনটা উঠে গিয়ে তখন কি হয়ে যাবে, ব্রেক দ্য লাইন, লাইনটাকে যখন আমি ব্রেক করছি, মানে কি লাইনটাকে ব্রেক করছি মানে কি, এ বার বি বার, কথাটা সুন্দর, ব্রেক দ্য লাইন, শর্ট ট্রিক্স, ব্রেক দ্য লাইন অ্যান্ড চেঞ্জ দ্য সাইন। চেঞ্জ করছি সাইনটাকে, লাইনটাকে যখন ব্রেক করছি, তার মানে এ আর বি, এ দুটো একে আমি ব্রেক করছি, তার মানে কি হবে, এখানে কিসের চিহ্ন আছে, গুণ, গুণ থাকলে কি হয়ে যাবে, যোগ হবে, আর যোগ থাকলে কি হবে, মাল্টিপ্লিকেশন থাকলে প্লাস হবে, প্লাস থাকলে কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। বোঝা গেছে? তাহলে এখানে কি আছে, ব্রেক করছি যখন, লাইনটাকে যখন ভাঙছি, তাহলে কি হবে, এ বার প্লাস এ বার, এবার দুটো বার এবারে যোগ হয়ে কি পাই, এ বার প্লাস এ বার মানে হয় এ বার। 1 প্লাস 1 মানে যেরকম 1, সেরকম হচ্ছে এ বার প্লাস এ বার মানে হয় 1। কারণ জিনিসটা বোঝাতে পারলাম কি বলতে চাইলাম, হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো, কে বুঝতে পারোনি বলো, একবার বলুন। আমি ন্যান্ড গেটের সাহায্যে নর গেট তৈরি করছি। ন্যান্ড গেটটা কিরকম দেখতে হয়, অর প্লাস নট, তাই তো, অর প্লাস নট। তো আমি একটা ইনপুট দিচ্ছি বাট দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। আমি ইনপুট দিয়েছি এ, দুটো যাচ্ছে, একটা এই লাইনের থ্রু দিয়ে আর একটা হচ্ছে এই লাইনের থ্রু দিয়ে, এইভাবে সার্কিট ডায়াগ্রামগুলো করা যায়, ঠিক আছে। তো কি হচ্ছে, জিনিসটা কি হচ্ছে, এ দিচ্ছি, তাহলে জিনিসটা কি হচ্ছে বলো, বাবেল আছে, তার মানে কি হচ্ছে, গুণ হচ্ছে, তাহলে দুটো এ যাচ্ছে, একটা এ যাচ্ছে আর এদিকে এ যাচ্ছে, তাহলে এ ইন্টু এ বার, হ্যাঁ কি না, এ ইন্টু এ বার হচ্ছে, এইটুকু জায়গা বুঝতে পেরেছো, সেটা বলো। হ্যাঁ ম্যাম। এ ইন্টু এ হচ্ছে, এবার ডি মর্গান ল আছে, তোমরা কলেজে পড়েছো কিনা আমি জানি না, ডি মর্গান ল বলে ব্রেক দ্য লাইন, আমি পরের ল গুলো পড়াবো, আমি একটা শর্টকাট ট্রিক বললাম, ব্রেক দ্য লাইন অ্যান্ড চেঞ্জ দ্য সাইন। আমি লাইনটাকে যখন ব্রেক করছি তখন আমি আমার সাইনটাকেও কি করব, চেঞ্জ করে দেবো। কি করব, সাইনটাকে কি করে দেবো, চেঞ্জ করব। মানে কি হবে, সাইন মানে কি, এখানে কি সাইন আছে, গুণ আছে, গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কি হবে, গুণটা যোগ হবে, এখানে গুণ আছে যোগ হয়ে যাবে। তার মানে কি হবে, ব্রেক করছি এ, এটা আর এটাকে ব্রেক করছি, ভাঙছি, তাহলে এখানে গুণ থাকলে কি হবে বললাম, যোগ হবে, আর যোগ থাকলে কি বললাম, গুণ হবে। মানে কি হবে, এ বার প্লাস এ বার, তাহলে দুটো এবার এবার যোগ করলে কি পাই, এ বার পাই। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না, ক্লিয়ার না, ক্লিয়ার নয় বলো। হ্যাঁ তো নট গেট তৈরি হলো, হ্যাঁ কি না, পেলাম ন্যান্ড গেট থেকে নট গেট, পেলাম কি পেলাম না। এবার হচ্ছে কি অ্যান্ড গেট কিভাবে তৈরি করবো, দেখো প্রথমে আমরা একটা ন্যান্ড গেট নেব, 2 ইনপুট ন্যান্ড গেট নিলাম, এ আর বি, তাহলে কি হবে, ন্যান্ডের আউটপুটটা কি হবে বলো, কি আউটপুট হবে, এ ইন্টু বি তার উপরে বার। ভেরি গুড। তারপর আমি কি করলাম, আবার একটা ন্যান্ড গেট নিলাম, তাহলে কি হবে, এ বি বার তো থাকলোই, আবার কি হলো, ইনপুটটা কি এ বি বার থাকলো, এই বাবেলের জন্য কি হবে, আর একটা বার হয়ে আরেকটা যাবে। বার। দুটো বার যখন থাকে, বারটা যখন উঠে যায়, দুটো বার যখন থাকে, লগুলো পড়বো, দুটো বার যখন থাকে তখন কি হয়, বারটা উঠে যায়। বুঝতে পারলে, অ্যান্ড গেট পেলাম, অ্যান্ড গেটের রুলস কি ছিল,
এ ইন্টু বি, দুটো ইনপুট দিচ্ছি, y ইজ ইকুয়াল টু এ বি হচ্ছে। বোঝা গেছে? একই না বলো? ইয়েস অর নো? ক্লিয়ার? অ্যান্ড গেট কিভাবে তৈরি হলো? ছবিটা খুব বাজেভাবে ড্র হ্যাঁ ম্যাম। করলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ বাকিদের রেসপন্স পাচ্ছি না আমি। কথা বলবে, আমি কথা না বললে না আমি বুঝতে পারি না যে তোমরা বুঝতে পারছো কিনা। তোমাদের সব সিনিয়ররা যত পড়েছে বা এখনো যাওয়ার পরে সব সময় প্রত্যেকটা পয়েন্টে ওরা রেসপন্স করে, তো অ্যাজ ইউজুয়াল তোমরাও রেসপন্স করবে। এবার অর গেট কিভাবে বানাবো দেখো। এটার আউটপুটটা কি হবে? দুটো এ কে এরকম ভাবে নিয়েছি, কি হবে? এ ইন্টু এ বার, তাই তো? তার মানে কি হবে? এ বার আসবে। সিমিলারলি বি কেও নিয়েছি এভাবে, কি হবে? বি ইন্টু বি বার ইকুয়াল টু পেলাম বি বার। দিয়ে এই দুটোকে কি করছি? একটা ন্যান্ড গেটের সাহায্যে কি করছি? যোগ করছি। কি পাবো? কি হবে বলো আমাকে? এর মাথায় তো বার আছে ইন্টু বি এর মাথায় বার আছে, তার মাথায় কি হয়ে গেল? বার হয়ে গেল। হলো তো? তো একটু একে শেখালাম আমি কি ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন। তাহলে কি হবে? এইটা কেসটা কি হবে? এর মাথায় দুটো বার যাবে, গুণের চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? প্লাস যোগ হবে। যোগ হবে, প্লাস বি এর মাথায় ডবল বার। তাহলে ডবল বার থাকলে একটু আগে কি বললাম? বার উঠে যাবে। তার মানে এ প্লাস বি হবে। এই জিনিসটা বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ ম্যাম বুঝেছি। মৈত্রী বুঝতে পেরেছো? শ্রেয়া, দিশা, অপূর্ব, হ্যাঁ ম্যাম বুঝেছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম বেবি, আসো ক্লাসে। বুঝতে পেরেছো তোমরা? ওকে। তো ন্যান্ড গেটের সাহায্যে আমরা কিভাবে কি ইমপ্লিমেন্ট করলাম বোঝা গেছে তো? এবার নর গেটের সাহায্যেটা দেখিয়ে দিই নাকি? কি বলো? নর গেটের সাহায্যে কিভাবে নট গেট তৈরি করব সেটাও একটু দেখে নাও। কিভাবে তৈরি করব? সেম একই রকম ভাবে এটা নর গেট নেব, এরকম ভাবে দুটো ইনপুট তৈরি করব। তাহলে কি হবে? এখানে কি হবে বলো? কে বলতে পারে দেখি? এখানে নর গেটে কি হয়? প্লাস হয়, তার মানে বাবেল আছে মানে তো বার হলোই। তার মানে কি হবে? এ বার প্লাস এ প্লাস এ বার, ঠিক আছে তো? হ্যাঁ এ প্লাস। তাহলে আমি এবার এটাকে যখন ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন করতে হবে তখন কি হবে? ম্যাম ইনটু হয়ে যাবে। ইনটু হয়ে যাবে। কি রকম হবে বলো? বলো দেখি কে বলতে পারবে? এ বার ইনটু এ বার। ভেরি গুড। কি পাবো? এবার ইনটু এবার করে এবারই পাবো। তাহলে নট গেট ইমপ্লিমেন্টেশন হয়ে গেল, হ্যাঁ কি না? এবার হচ্ছে অ্যান্ড গেট ইমপ্লিমেন্টেশন। অ্যান্ড গেটটা কিচ্ছু না, এ দুটো ইনপুট দিলাম। তাহলে বলো এখানে কি হবে? এই দুটোকে যোগ করলাম বি। ঠিক আছে, তোমরাই বলবে যে কি হচ্ছে এটার মধ্যে, আসলে আউটকামটা কি আসবে বলো দেখি। এক একটা তো বুঝেছো, তা বলো। এ বার ইনটু বি বার। না, এখানে কি আসবে? এই জিনিসটা কি হবে বলো? ভেঙে ভেঙে বলো। এই জায়গাটায় সিমিলারলি এটার মতনই হবে, এবার প্লাস এবার, তাই তো? দুটো নিয়েছি এ, তার মানে কি হলো? একটা এ গেল প্লাস আর একটা এ। নর গেট মানে কি? মাথায় বার হয়, তাই তো? তাহলে এ প্লাস এ বার, এটাকে যখন আমি চেঞ্জ করবো তাহলে কি হবে? এ বার ইন্টু এ বার, তাই তো? সেই জন্য হলো এ বার প্লাস এখানে কি হচ্ছে? বি প্লাস বি, তার মাথায় বার। সিমিলারলি একইভাবে বি বার ইন্টু বি বার আসবে কি? বি বার।
তাহলে এখান থেকে যাচ্ছে ইনপুট এ বার, এখান থেকে যাচ্ছে বি বার, তো কি হবে এ বার প্লাস বি বার তার মাথায় বার। তো এটাকে যদি আমি কি করি চেঞ্জ করি তাহলে কি আসবে এ দুটোর মাথায় বার ইনটু বি এর দুটোর মাথায় বার। দুটো বার কি হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে, দুটোর মাথায় বার থাকলে বার দুটো উঠে যায়, কি আসবে এ বি আসবে। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ কি না? বোঝা গেছে। অর গেটটা কিভাবে করব নটের সাহায্যে, কে বলবে? অর গেটের ফান্ডাটা কি আমরা প্রথমে তো জানি এ বি দিলে এ প্লাস বি পাবো। তাহলে কি পাবে তাহলে দিদি যদি একটা নর গেট নিই তার মানে তো কি পাবো বলো আউটপুটটা কি আসবে এ প্লাস বি বার আসবে, কিন্তু আমার আউটপুটটা চাই তো এ প্লাস বি, তাহলে কিভাবে পাবো বলো? দেখো একটু মাথা খাটালি বলতে পারবে। কি হবে কি করলে বারটা উঠবে? আমার এই বারটা উঠে গেলে আমি অর গেট পেয়ে যাবো তাই তো? তাহলে বারটা উঠবে কিভাবে? এর মাথায় আর একটা বার নিয়ে আসতে হবে তবেই বারটা উঠবে তাই তো? এর মাথায় একটা বার নিয়ে আসতে হবে তবেই বারটা উঠবে, তাহলে বারটাকে নিয়ে আসবো কিভাবে? নট গেট দিয়ে। আর না নট গেট দিয়ে তো না, আমি তো নটে কিভাবে নট গেট ইউজ করবো? আমাকে নট দিয়েই বানাতে হবে। আর একটা নট গেট যদি দিয়ে দিই তাহলে আসতে পারে এ প্লাস বি যাচ্ছে মাথায় বার হচ্ছে আর বাবেলটার জন্য বার হলো, তাহলে কি হয়ে যাবে? হবে কি এরকম হতে পারে? দেখো তো, হ্যাঁ হতে পারে এ প্লাস বি বার তার মাথায় বার হয়ে গেল, আমরা কি পেয়ে যাবো এ প্লাস বি পেয়ে যাবো। তার মানে দুটো নর গেটকে অ্যাপ্লাই করলে আমরা অর গেট পেয়ে যাবো। জিনিসটা বুঝতে পারলে? একটা নর গেট অ্যাপ্লাই করলাম, একটা নর গেট দিয়ে অ্যাপ্লাই করলাম, তখন আমার কি এলো এ বি আসছে, তার মানে আসছে কি এ প্লাস বি এর মাথায় বার আসছে। ঠিক আছে, তো সিমিলারলি আর একটা নর গেট আমি ইউজ করছি, তাহলে আউটপুটটা কি যাবে দিদি এ প্লাস বি যাবে, তার মাথায় বার চাপবে, তার মাথায় বার হবে, তাহলে দুটো বার মানে কি এখানে আর ভাঙাভাঙির কোনো প্রশ্ন হলো না, বার দুটো কি হয়ে গেল ক্যান্সেল আউট হয়ে গেল। বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। আমি যদি এখানে একটা জিনিস লিখে দিই, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কিন্তু আসে পরীক্ষায় আসবেই। হোয়াট ইজ universal gate and why it is called universal? তাহলে আনসারটা কি হবে? NAND. What is universal? NAND or NOR are called universal gate. Universal gate are those which can be used to implement all gates in the digital logic design. ঠিক আছে, তাহলে NAND আর NOR কে ইউনিভার্সাল গেট বলা হয় কারণ হচ্ছে যেটা আমি বললাম সমস্ত গেটসকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে হ্যাঁ কি না? এবার হচ্ছে দে আর ইউনিভার্সাল, কথাটা বোঝা গেল? যেটা আমি বলেছিলাম তখন সেটাই বললাম। দে আর ইউনিভার্সাল গেট বিকজ দে আর ইউজ টু provide the
equivalent circuit for all other gates ঠিক আছে সেম জিনিস and we can আমরা সেটাকে ইজিলি ড্র করতে পারি we can easily design any digital circuit যে কোনো সার্কিট with the help of universal gate আমরা NAND কেও বানাতে পারি XOR XNOR কেও বানাতে পারি ইউনিভার্সাল গেট দিয়ে অল গেটস ঠিক আছে আমরা বানাতেই পারি তো সেই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট ঠিক আছে এটা লিখে দিলাম আর আমি একটু আগে যেটা বললাম XOR আর XNOR এ আমি একটা শর্টকাট ট্রিক তোমাদেরকে শিখিয়েছিলাম তাই তো XOR এ কি বলেছিলাম সেম ইনপুটে 0 হয় আর ডিফারেন্ট ইনপুটে 1 হয় আর XNOR এ হচ্ছে কি উল্টোটা দেখো যখন সেম ইনপুট আছে তখন কি হচ্ছে 1 হচ্ছে দেখো 0 0 সেম ইনপুট 1 হচ্ছে দেখো 1 1 সেম ইনপুটে 1 হচ্ছে আর যখন ডিফারেন্ট ইনপুট তখন কি হচ্ছে 0 হচ্ছে তাহলে কি হবে সেম ইনপুটে কি হবে XNOR এ 1 হবে আর ডিফারেন্ট ইনপুটে কি হবে ইনপুটে 0 হবে এটা যেন মাথায় থাকে ঠিক আছে XOR এ কি সেম ইনপুটে 0 আর ডিফারেন্ট ইনপুটে 1 তাই তো আর XNOR এ হচ্ছে উল্টোটা বোঝা গেছে না বোঝা যায়নি বলো কিছু কোশ্চেন থাকলে মন খুলে আনসার করো মানে বলো জিজ্ঞাসা করো অসুবিধা কিছু নেই আমি এখানে বোঝানোর জন্য আসি ম্যাম XOR বা XNOR এর দুটোর বেশি ইনপুট কি দেওয়া যায় হ্যাঁ কেন করা যায় না মানে তখন ম্যাম মনে করুন যদি A B C থাকে তো বুলিয়ান এলজেব্রাটা তাহলে A B হলো A XOR B হলো যেখানে মন ইচ্ছা গেল এর সাথে আরেকটা কোনো C ইনপুটকে যোগ করতে তাহলে কি হবে ইনপুট আনসারটা A XOR B আর এখানে যেহেতু C আছে তাহলে কি হবে XOR C ঠিক তো ঠিক 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 ফাইন বা এখানে তিনটে ইনপুট দিয়ে করতে পারে তো না করাটাই বেস্ট এইরকম ভাবে করা যায় তো আমি বুলিয়ান অ্যালজেব্রা যখন লজিকগুলো করাবো না যখন শেখাবো জিনিসগুলো তখন বুঝতে পারবে যে 3 ইনপুট এটাকে এরপর প্রশ্ন হচ্ছে দিদি তুমি তো দুটো ইনপুটের XOR কে বলে দিলে যে A বার B প্লাস B বার C তাহলে এখানে A XOR B XOR C এটা কিভাবে করবো দিস ইজ দ্য মেইন হ্যাঁ ম্যাম ওটাই বলছিলাম মানে বুলিয়ান এলজেব্রাটা কিভাবে লিখবো ওই এটা মানে সমীকরণটা মানে কি প্রথমে আমি A এর সাথে B এর XOR করব তারপরে যেটা পাবো সেটাকে কি করব C এর সাথে XOR করব তাই তো তো করব কি করে লেখাটা হবে কি করে মাথায় আসছে কারো কিছু তোমাদেরকে মিন টার্ম ম্যাক্স টার্ম যখন পড়াবো পড়েছো কি কলেজে মিন টার্ম ম্যাক্স টার্ম কে ম্যাপের সাহায্যে করিয়েছে তো আমি পড়াবো জিনিসগুলো ঠিক আছে তখন এর একটা মানে ফান্ডা হয় বক্স হয় এরকম তিনটে ইনপুট মানে তিনটে মানে কতগুলো ঘর হবে 8টা তাই তো এরকম 0 1 3 2 4 5 7 6 এরকম করে তো এর হয় 1 2 4 7 মানে 1 এর ঘরে 1 থাকে 4 এর ঘরে 1 থাকে এখন আমি বলছি না 2 এর ঘরে 1 থাকে হ্যাঁ আর 7 এর ঘরে 1 থাকে আর এইদিকে হয় A বার A আর হয় B বার C বার B বার C B C B C বার কারোর সাথে কারোর গ্রুপিং হবে না তো এখানে কি হবে আনসারটা এটা হবে যাতে যাতে 1 আছে A বার এবারের সাথে B বার C বার গুণ হবে যেখানে যেখানে 1 আছে B বার C আমি এগুলো পরে বোঝাবো তারপরে কি আছে A বার এর সাথে এই ঘরটার গুণ হবে কি হবে A বার B C
সি বার প্লাস পরেরটা কি হবে, এখানে এ আছে, 4 এ 1 আছে, তার মানে 4 এটা, তার মানে হবে এ বি বার সি বার প্লাস হবে কি এ বি সি। বুঝতে পেরেছো? এটা হবে এ এক্সর বি এক্সর সি এক্সরের ইকুয়েশন। কিভাবে পাচ্ছি না পাচ্ছি পরে আমরা এটা করব, মিন টার্ম ম্যাক্স টার্ম যখন আমি করাবো না তখন অটোমেটিক্যালি তোমরা বুঝে যাবে যে এটা কিভাবে করছে। এখন মাথায় ঢোকানোর দরকার নেই, আমি বুঝিয়ে দেবো জিনিসটা, চাপ নেওয়ার কোনো কারণ নেই। বুঝতে পেরেছো? এটা আমি বলে দেবো। হ্যাঁ ম্যাম। তোমাদের কি কালকে কলেজ থাকে, ক্লাস কলেজে? ম্যাম আমাদের কলেজে ফেস্ট চলছে তো তো ছুটি আছে এমনিতে, মানে ফেস্ট আছে। কলেজ কি যাও শনিবার? যদি না যাও তাহলে আমি ক্লাস নেব। বুঝতে পেরেছো তো? সকালের দিকে কাল ছুটি আছে আমার। সবার ম্যাক্সিমাম ছুটি তো, তাহলে কি বলছো বলো? তাহলে আমি সকালে ক্লাস নেবো 11:30টার দিকে, একটা যদি পারি। সবাই কথাবার্তা বলো নিজেদের মধ্যে, দেন আমাকে জানাবে। টাইম তো কম না, অনেকটা টাইম কম, সিলেবাস শেষ হয়ে যাবে, বাট আমি একটু ভালো করে রিভিশন করাবো, প্র্যাকটিস করাবো জিনিসগুলোকে। তাহলে কালকে ক্লাস নিলে আশা করি কারো কোনো অসুবিধা নেই, তাই তো? তাহলে রেকর্ডিংটা স্টপ করলাম।